চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। স্বাদের জন্য খ্যাত চাঁদপুরের ইলিশ, পদ্মা মেঘনার এই ইলিশের দাম এবার আকাশচুম্বী। নদী ধরা থেকে বাজারে বিক্রিকালে অনেকবার হাত বদলে বেড়েছে এই দাম। সামনের সিজনে ইলিশের দাম কমবে বলে ধারণা মৎস্য সমিতির নেতাদের। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। চরভৈরবী হতে ৬০ নল পর্যন্ত মেঘনা ও পদ্মার প্রায় ৭০ কিলোমিটার নৌপথ এলাকা ইলিশের অভয়ারণ্য হিসেবে পরিচিত, কিন্তু মাছ ধরায় নিষেধাজ্ঞা ও ক্রেতার চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেড়েছে ইলিশের দাম। সময়ের সাথে পাল্লা দিয়েই দিন দিন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এই সুস্বাদু মাছের দাম। ক্রেতাদের অভিযোগ, নদীতে মাছ ধরা থেকে বাজারে বিক্রি পর্যন্ত বেশ কয়েকবার হাত বদলে বাড়ছে মাছটির দাম। জেলেদের দাবি, চলতি মৌসুমে নদীতে পর্যাপ্ত ইলিশ আসেনি, তাদের জালে ধরা পড়েছে সীমিত সংখ্যক ইলিশ। বাজারে যোগান কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে এই মাছ। মাছের সংখ্যাটা একেবারে কম, যার কারণে মাছের রেটটা খুব বেশি। এখন গাং গেছে গা, সব শুকায় গেছে গা, সব চরবায় গেছে গা, এটা কোনো নায়াল নাই, এই কারণে নদীতে কোনো মাছ নাই। হাজারকে ১০০-১৫০ ব্যবসা করি, মাছের দাম বেশি, মানুষের নেয় কম। দেখা গেছে এখন মাছ কম দিকে দামটা একটু বেশি, আর যখন মাছটা একটু বাড়বো নদীতে বাড়লে মাছ দামটা নিয়ন্ত্রণ আইব। মৎস্য সমবায় সমিতি জানায়, এ সময় ইলিশ কম থাকলেও সিজন পরিবর্তন হলে নদীতে আরো বেশি পরিমাণ ইলিশ আসবে। রেট অলরেডি অটোমেটিক কমে যাইব। এখন যে মাছ হয়েছে এক সপ্তাহ, এইভাবে যদি মাছ থাকে এক সপ্তাহ পরে অটোমেটিক রেট কমে যাইব। পার কেজিতে 200-300 টাকা, 400 টাকা। দেশের বিভিন্ন জায়গায় ইলিশ পাওয়া গেলেও চাঁদপুরের ইলিশের স্বাদ ও চাহিদা ব্যাপক। তেল, জাল, পরিবহন খরচ কমিয়ে সরকারের পরিকল্পিত পদক্ষেপই পারে ইলিশের দাম গ্রাহকের সাধ্যের মধ্যে আনতে, এমনটাই মন্তব্য সুধী মহলের। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রামে এডিস মশার প্রজনন ও লার্ভার ঘনত্ব গত ১ বছরে দ্বিগুণ হয়েছে, আর এর প্রভাব পড়েছে নগর জীবনে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এবার ডেঙ্গুর চেয়েও চিকুনগুনিয়া ঘরে ঘরে মারাত্মক আকার ধারণ করেছে, যা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মশা নিধনে কার্যকর ও সমন্বিত উদ্যোগের অভাবে এ রোগের দ্রুত বিস্তার বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। ২০২৪ সালে চট্টগ্রামে এডিস মশার লার্ভার ঘনত্ব ছিল ৩৬%, যা এবার আইইডিসিআর গবেষণায় পৌঁছেছে ৭৫.29%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান যেখানে ২০%, সেখানে চট্টগ্রামের এই চিত্র রীতিমতো ভয়াবহ। এডিস মশার ভয়াবহ প্রভাব পড়েছে চট্টগ্রামের মানুষের জনস্বাস্থ্যে। শহরটিতে এবার ডেঙ্গু চেয়ে চিকুনগুনিয়ার রোগী বেশি। চলতি বছরে ৭৬৪ জনের চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে শহরটিতে। শরীর ব্যথা, জ্বর, কাঁপাই জ্বর ওদের, আর জ্বর কমে সারে না। মেডিকেল সিটি ভর্তি আছিল ৯ দিন। হঠাৎ একদিন রাতে গা খাবি খাবি জ্বর আসছিল, হঠাৎ গা প্রচন্ড ব্যথা, চারিদিকে সব দিকে ব্যথা হয়ে হঠাৎ। আমি ৭ দিনের মতো এখানে ওষুধ খাইছি, কোনো ব্যথা কমছে। এখন বেড়ে গেছে আর কি, বর্ষাকাল তো জ্বর বৃষ্টি হচ্ছে, একটু বেড়ে গেছে মশা। ওষুধ দিলে ভালো হতো আর কি। সাধারণ জনগণ স্বাভাবিক তো ওই আপনার ওষুধটা ব্যবহার করলে ডেঙ্গু মশা নিধন হলে জনগণ সুস্থ থাকতো আর কি। কীটতত্ত্ববিদরা বলছেন, মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে হলে মশার প্রজনন স্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। এই কাজে সিটি কর্পোরেশনকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। চিকুনগুনিয়া যদি সঠিক সময়ে আমরা নিশ্চিত করে আমরা আইডেন্টিফাই করতে না পারি এবং এই চিকুনগুনিয়া রোগী যদি আমাদের সমাজে ঘোরাফেরা করে, তাহলে দেখা যাবে যে এটি এপিডেমিক আকার ধারণ করবে। কারণ চিকুনগুনিয়া ধরা পড়লে তাকে মশারির ভিতরে রাখতে হবে, তাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, যেন তাকে মশায় কামড়িয়ে অন্য কোনো সুস্থ মানুষকে আক্রান্ত করতে না পারে। চট্টগ্রাম শহরকে মশাবাহিত রোগের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে স্থানীয় প্রশাসন, নগর কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নগরবাসীকে দ্রুত তৎপর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ঘটনার পর রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠক হয়। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দুই পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য স্বেচ্ছাসেবক টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে মাদ্রাসা ও সুন্নি সমর্থক উভয় পক্ষই পৃথক সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। শনিবার রাতে ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 265 জন আহত হন। কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজের 17 ঘন্টা পর আহনাফ নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সৈকতের সমিতিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আহনাফ বগুড়ার শরীফুল ইসলামের ছেলে। লাইফগার্ডরা জানান, বগুড়া থেকে ভ্রমণে আসা 3 শিক্ষার্থী রবিবার বিকেলে লাবণী পয়েন্টে গোসলে নামে। এই সময় ঢেউয়ের তোড়ে তারা সমুদ্রে তলিয়ে যায়। লাইফগার্ড সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করলেও আহনাফ নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পর আজ সকালে সমিতিপাড়ায় স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সাবেক মেম্বার ও জামায়াত নেতা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে কানাডা প্রবাসী এমএস আজিজুল হকের মালিকানাধীন মার্কেট দখল ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রবাসী আজিজুল অভিযোগ করেন, তার দোকানের তালা ভেঙে দখলের পর থেকে দেশে থাকা পরিবারকে ভয় দেখানো হচ্ছে। স্থানীয় আরো অনেকেই অভিযোগ করেছেন, হাবিব রাজনৈতিক প্রভাব দেখিয়ে জমি, দোকানপাট ও বনভূমি দখল করেছেন। প্রায় 100 সরকারি পাহাড় দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় অনেকে ব্যবসা ও বসতভিটাও হারিয়েছেন। তবে লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। নোয়াখালী পৌরসভার আয়ুপুর ও শাহাপুর মূল রাস্তা সহ পাশের শাখা আরও 2টি কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্টরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় শত শত নারী পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অংশ নেন। তাদের দাবি, খুলনা সাতক্ষীরা মহাসড়কে মাঠ ছেড়ে নিশ্চার প্রতীকী প্রতিবাদ প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার 3 রাস্তায়। এই এলাকাটা দীর্ঘদিন পর্যন্ত রাস্তাঘাটে জলবদ্ধতায় বিভিন্ন সমস্যায় জরাজীর্ণ। আমাদের জীবন আমরা পড়ালেখা করতে পারি না জলবদ্ধতার কারণে। প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নোয়াখালী পৌরসভাতে 6 নম্বর ওয়ার্ডে আইপুর এবং শাহপুরের বর্ডার রাস্তার যেন পাকাকরণ করা হয়। উখিয়ার ছেড়াদ্বীপে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী সহ 10 জনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে পাচার করে আসছিল। গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় সেন্ট মার্টিনের কোস্টগার্ড সদস্যরা। এ সময় সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 7 লাখ টাকা মূল্যের 400 বস্তা আলু, 40 বস্তা রসুন ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ 10 জনকে আটক করে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ সহ 2 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে একটি বিশেষ দল নাফ নদীর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ডিঙ্গি বোটে তল্লাশি চালিয়ে প্রায় 46 লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় জড়িত 2 জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। চোরাচালান রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে ঈদে আজম উদযাপন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। রোববার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘি ময়দানে গিয়ে আলোচনা সভা হয়। পরে সালাতুস সালাম ও মোনাজাতের মাধ্যমে আয়োজন সমাপ্ত করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। সমাবেশে শতাধিক পীর, মাশায়েখ, ওলামায়ে কেরাম, গবেষক ও চিন্তাবিদ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। চট্টগ্রামে SZHM ট্রাস্ট পরিচালিত মাদ্রাসা এ গাউসুল আজম মাইজভান্ডারির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খতমে কুরআন ও মিলাদ কিয়ামের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রোববার মাদ্রাসা ময়দান থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুস বের হয়, যা মাইজভান্ডার দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা ময়দানে গিয়ে জমায়েত হয়। পরে মাদ্রাসা সম্মেলন মঞ্চে এক স্মারক অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হয়েছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 138তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে 2 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে স্থানীয় ভক্ত ও সংগঠকরা। অনুষ্ঠানমালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী পরিষদের সভাপতি কান্তি দেবনাথ লিটন, সাধারণ সম্পাদক নিখিল কান্তি দত্ত, উৎসব পরিচালনা পরিষদের সম্মানিত আহ্বায়ক বিশ্বজিৎ দাস জুয়েল সহ অন্যান্যরা। আয়োজনে ছিল মাতা মনোমোহিনী দেবী স্মৃতি গীতা একাডেমির ছাত্রছাত্রীদের সমস্বরে অনুষ্ঠিত অখণ্ড গীতা পাঠ। এছাড়া অনুষ্ঠিত হয় সত্যানুসরণ, গীতা পাঠ প্রতিযোগিতা, আবাহন ও উষা প্রার্থনা। পরে হয় 138তম জন্মলগ্ন ঘোষণা ও বিশেষ প্রার্থনা। অনুষ্ঠান শেষে সমাপনী সঙ্গীতের মাধ্যমে উৎসবের পর্দা নামে। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।